বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচকলার কোপ্তার কারি। এই রেসিপিটা কিন্তু স্বাদে বলো আর গন্ধে বলো অসাধারণ। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, বাড়িতে কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। কাঁচকলার কোপ্তার রেসিপিটা আমার চ্যানেলে এর আগেই আমি আপলোড করে দিয়েছি, আর লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারো। আর আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কাঁচকলার কোপ্তার কারিটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার কাঁচকলার কোপ্তা কারিটা কত সুন্দর দেখতে হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করছি। এখানে আমি কাঁচকলার কোপ্তা বানানোর জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পেস্ট, আদা আর জিরে দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে আমি এখানে আলুটা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। আমি কড়াইতে সেম তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে। চিনিটা ক্যারামেল হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে তেলের মধ্যে চিনিটা অ্যাড করার একটাই কারণ, খুব ভালো রং আসবে তরকারিটার। আমি টমেটোর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে আমি টমেটোটাকে এখানে ভেজে নিচ্ছি। দেখো আমার টমেটোটা পুরো গলে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা আর জিরে বাটাটা। খুব ভালোভাবে আমি এখানে মশলাটা কষিয়ে নেব। দেখো আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এখানে আমার পুরোপুরি মশলাটা হয়ে গেছে। এখানে আমি পুরো মশলাটাই কিন্তু লো ফ্লেমে রেখেই করেছি, একটুও কিন্তু ফ্লেম বাড়াইনি। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা। খুব ভালোভাবে আলুটা আমি মশলার সাথে মিক্সড করে নেব। এখানে আমার মিক্স হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, কীরকম গ্রেভি তোমরা চাও সেই অনুযায়ী জলটা কিন্তু ইউজ করো। অবশ্যই এটা মাথায় রেখে জলটা ইউজ করতে হবে, কাঁচকলার কোপ্তাগুলো দিলে কিন্তু জলটা টেনে নেবে। আমার এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমেই আমি 3 থেকে 4 মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম। দেখো এখানে আমার হয়ে গেছে, খুব ভালোভাবেই আমার এখানে তরকারিটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো আমার এখানে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, বিশ্বাস করো অসাধারণ হয়েছিল খেতে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আমার এখানে সার্ভ করা হয়ে গেছে। দেখো আমি এর ওপরে আর একটু 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা কারি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে।
তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। বন্ধুরা টাটা।